ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ এবং মোটিভেশনাল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে ভিডিও বিষয়বস্তু আপনারা থাম্বনেল থেকে বুঝেছেন যে ব্যাংক থেকে কেন এইপিএস এর মাধ্যমে টাকা তুলতে দিচ্ছে না। এইপিএস সিস্টেমটা আরবিআই, এনপিসিআই এবং ব্যাংক তিনজনে যৌথভাবে তৈরি করেছে সিস্টেমটা। তার সত্ত্বেও বিভিন্ন ব্যাংক বর্তমানে দেখবেন টাকা তোলার জন্য তুলতেও পাচ্ছেন না, বা তুলতে গেলে সেখানে সাসপেক্টেড ফ্রড অথবা অ্যাকাউন্ট নট প্রেজেন্ট অথবা ট্রাই আফটার সাম টাইম বিভিন্ন ধরনের মেসেজ আসছে। তো কেন, কি কারণ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর প্রতিবারের মতো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং যদি কিছু আপনাদের জানানো থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটিকে, লাইফলাইন সাইবার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি এমন এইপিএস আইডি খুঁজছেন যেখানে কোনো 2 ফ্যাক্টর চার্জ নেই, বর্তমানে আপনারা জানেন যে 2 ফ্যাক্টরের জন্য প্রতিদিন 94 পয়সাকে বা 1 টাকাই ধরছি আমি, 1 টাকা হিসেবে আপনাদের প্রতিদিন চার্জ কাটছে। তার মানে বছরে 365 দিনে 365 টাকা চার্জ হিসেব মতো। তো আপনারা যদি ফ্রি 2 ফ্যাক্টর চার্জ যদি ফ্রি চান, বা এমন কোনো এইপিএস আইডি খুঁজছেন যেখানে 2 ফ্যাক্টর সম্পূর্ণ ফ্রি, মানে এই 365 টাকা আপনাদের বেঁচে যাবে, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এবং হোয়াটসঅ্যাপের ফার্স্ট লিঙ্কে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখানেও আপনারা সরাসরি টাচ করে আমাদের হোয়াটসঅ্যাপের সাথে ডাইরেক্ট কানেক্ট হয়ে যেতে পারবেন। আপনাকে দেবো এনপিসিআই লিস্টেড ওয়ান অফ দ্য বেস্ট এইপিএস কোম্পানি, যেখানে 2 ফ্যাক্টর সম্পূর্ণ ফ্রি, কোনো প্রাইম প্যাক ছাড়া আপনারা এইপিএস এর সর্বোচ্চ 12 টাকা পর্যন্ত কমিশন আর্ন করতে পারবেন। এছাড়া রিচার্জ, বিল পেমেন্টেও ভালো কমিশন আছে, প্যান কার্ডের ক্ষেত্রেও ভালো কমিশন, এবং ইলেকট্রিক বিল পেমেন্ট সেখানেও ভালো কমিশন আপনারা আর্ন করতে পারবেন। তো সেই সমস্ত আইডি যদি আপনারা নিতে চান, তো আমাদের নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং কমেন্টের ফার্স্ট কমেন্টে আপনাদের দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক, আপনারা সেখানে টাচ করে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আমি কিষাণু কুমার, হুগলি ডিস্ট্রিক্ট থেকে। তো আপনারা দেখেছেন বর্তমানে বহু ব্যাংকের এইপিএস তুলতে গেলে নানান রকম প্রবলেম আসছে, নানান রকম এরর মেসেজ আসছে। কখনো দেখাচ্ছে সাসপেক্টেড ফ্রড, কখনো দেখাচ্ছে অ্যাকাউন্ট ফ্রিজ, কখনো দেখাচ্ছে অ্যাকাউন্ট নট প্রেজেন্ট, বা কখনো দেখাচ্ছে ট্রাই আফটার সাম টাইম। তো কেন? এইপিএস যে সিস্টেমটা, সেটা নিশ্চয়ই কারোর নিজস্ব তৈরি করা সিস্টেম নয়, এটা একটা গভর্নমেন্ট সিস্টেম। এনপিসিআই, আরবিআই এবং ব্যাংক প্রত্যেকে যৌথভাবে তৈরি করেছে। তা এত কিছু সত্ত্বেও কেন উঠছে না টাকা? তো এটার একটাই কারণ হচ্ছে, ব্যাংক চাইছে তাদের যে কাস্টমার আছে নিজেদের কাছে ধরে রাখতে। তার কারণ এইপিএস সিস্টেম যেটা গভর্নমেন্ট তৈরি করেছে সেটা হচ্ছে 24/7 ওপেন থাকে, অর্থাৎ এইপিএস সিস্টেমে কোনো ছুটি নেই, কোনো হলিডেজ নেই, বা কোনো টাইমিং নেই। একটা ব্যাংকের যেমন সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে ছুটি, অল সানডে ছুটি, প্লাস ব্যাংক যেগুলো গভর্নমেন্ট হলিডে সেটাতেও ছুটি। তো একটা গ্রাহক, তার যে টাকার দরকার, সে ছুটির দিনে বলুন বা হলিডেজ, ব্যাংক হলিডেজ যেগুলো, বা সকালবেলা রাতের বেলা যদি তুলতে যায়, কোথায় যাবে? নিশ্চয়ই এইপিএস এর কাছে। তো এই সিস্টেমটা বহুত দিন ধরে চলার পরে ব্যাংক দেখেছে যে গ্রাহক সংখ্যা, তাদের ব্যাংকে ভিজিট বহু কমে গেছে। যেহেতু গ্রাহক সংখ্যা ভিজিট কমে গেছে, সেহেতু ব্যাংকের যে বিভিন্ন প্রোডাক্ট আছে সেগুলো তারা সেল করতে পারছে না। কী ধরনের? বর্তমানে আপনারা যদি দেখবেন বহু মানুষের অ্যাকাউন্টে বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স করে দিয়েছে কাস্টমারকে না জানিয়ে। অটল পেনশন যোজনা করে দিয়েছে, সেটাও কাস্টমার অনেক আছে জানেই না, তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকছে, তুলতে গিয়ে দেখছে তার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হচ্ছে। কি না, অটল পেনশন যোজনা করা আছে। এছাড়া আছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, জনধন যোজনা, বিভিন্ন রকমের স্কিম, ইন্স্যুরেন্স আছে। আপনারা দেখবেন যারা লোন নিতে যায় তাদেরকে ফার্স্টই বলে দেয় আপনাকে একটা ইন্স্যুরেন্স করতে হবে।
তার কারণ হচ্ছে ব্যাংক দেখছে যদি আমি এইপিএস এর মাধ্যমে টাকাটা কাস্টমারকে তুলতে দিই তাহলে 80% লোক ব্যাংকে যাবে না, কারণ ব্যাংকে গিয়ে একটা দীর্ঘ লাইন দিতে হবে। তারপর তারা যেখানে যারা চাকরি করছে ব্যাংকে তারা তো ভগবানের অবতার হিসেবে নিজেদের বসিয়ে রেখেছে। আপনারা কোনো কাজের জন্য সাহায্য চাইতে যাবেন, মুখে তো কোনো কথাই বলবে না, উল্টে কোনো সাহায্য করবে না। তো এটা যার জন্য বহু গ্রাহক এই পে সিস্টেমের ওপর ভরসা করে যে সেখানে গেলে আমি খুব তাড়াতাড়ি সার্ভিসটাও পাবো, ছুটির দিন ছাড়া ছুটির দিনের মধ্যেও সার্ভিসটা পাবো। কিন্তু ব্যাংক দেখলো যদি আমরা এই পেসের মাধ্যমে সমস্ত ব্যাংক গ্রাহককে টাকা তুলতে দিই তাহলে আমাদের এই যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সেল হবে না। আমরা জীবন বীমা জ্যোতিও বেচতে পারবো না, জনধন যোজনার অ্যাকাউন্টও করতে পারবো না, ইন্স্যুরেন্স করতে পারবো না, এবং অটল পেনশন যোজনা করতে পারবো না। তাহলে কি হলো, এই যে কমিশন বা সেই যে টাকা ব্যাংকে নিজস্ব টাকা নিজের কাছেই থাকছে না। আপনারা অনেকেই দেখবেন যারা ফিক্সড ডিপোজিট করে ম্যাচুরিটি পর ভাঙাতে যাবে বা ম্যাচুরিটি স্পট ফিক্সড ডিপোজিট তুলতে যায়, তাদেরকে নানান রকম কথা বলানো হয় যে আপনি নতুন করে এই স্কিমে টাকা রাখুন, নতুন করে ওই স্কিমে টাকা রাখুন, মানে টাকাটা যাতে না দেওয়া যায়, এটাই হচ্ছে ব্যাংকের মূল লক্ষ্য। বর্তমানে আবার বিভিন্ন ইন্স্যুরেন্স বার করেছে, যেমন এসবিআইয়ের ক্ষেত্রে এসবিআই লাইফ, পিএনবির ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে পিএনবি মেট লাইফ, বিভিন্ন রকমের গোল্ড লোন, ক্রেডিট কার্ড, প্রচুর রকম স্কিম এনেছে। মানে ব্যাংক এখন ব্যবসায় পরিণত হয়ে গেছে। এছাড়া ব্যাংকের যে কর্মচারী তাদেরও ব্যবহার ভালো নয়, তারা নিজেদেরকে ঈশ্বর মনে করে। আপনারা তো যারা ব্যাংকে ভিজিট করে জানেনই। তার উপর আছে ঘন্টার পর ঘন্টা লাইন, তারপর আছে লিঙ্ক নেই, আজ হবে না, বহু কিছু ব্যাপার, যার জন্য মানুষ এই পে সিস্টেমের ওপর অনেকটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছিলো। তো ব্যাংক দেখলো যদি আমাদের এই পে সিস্টেমটা আসে তাহলে আমরা এই প্রোডাক্টগুলো বেচতে পারবো না, প্রোডাক্টগুলো না বেচলে আমাদের কমিশন আসবে না। তাই বর্তমানে বহু ব্যাংক এই পিএসে টাকা তুলতে দিচ্ছে না, বা তুলতে গেলেও দেখবেন বর্তমানে চার্জ কাটছে। ব্যাংক অফ ইন্ডিয়াতে 30 টাকা চার্জ কাটছে, পাঞ্জাব ব্যাংকে 20 টাকা চার্জ কাটছে, বিভিন্ন রকম ব্যাংকের চার্জ আছে। তো এত কিছু সত্ত্বেও আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে এই যে এইপিএসে এত বড় বড় কোম্পানি আছে বা আরবিআই বলুন, এনপিসিআই বলুন, কেন এর বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না? কেন গ্রাহককে তার সঠিক জায়গাটা বা সঠিক সুযোগ, টাকা তোলার সঠিক সুযোগটা করে দিচ্ছে না? আপনাদের মনে প্রশ্ন অবশ্যই আসতে পারে যে এই পে সিস্টেম তো কারোর নিজস্ব সম্পত্তি নয়, গভর্নমেন্টের সম্পত্তি, তাহলে এত বড় বড় কোম্পানি কেন এর বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না? আপনাদের মনে যদি কোনো এর উত্তর থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা বন্ধুরা জানাবেন। আমার যেটুকু মনে হয়েছে আমি জানাই। তো একটা কারণ এর হচ্ছে ফ্রড অ্যাক্টিভিটিকে কমানো। ব্যাংক বলুন, এনপিসিআই বলুন বা আরবিআই বা যে কোনো সমস্ত বড় বড় এইপিএস কোম্পানি আছে, তাদের মূল লক্ষ্য হচ্ছে ফ্রডের লেভেলটাকে কমিয়ে আনা। বিভিন্ন রকম নিয়ম এসছে বর্তমানে, জানেন, 2 ফ্যাক্টর, L1 ডিভাইস, ফিজিক্যাল ভেরিফিকেশান, রেজিস্টার মেনটেন, বহু রকম নিয়ম এসছে, ভবিষ্যতেও হয়তো আরও আসবে। তার কারণ হচ্ছে ফ্রডের লেভেলটাকে নিচে নামিয়ে আনা। একবার যখন ফ্রডের লেভেল 0%-এ আসবে, তার মধ্যে 6 মাস ওয়েটিং পিরিয়ড থাকবে। এই 6 মাসের মধ্যে যদি দেখা যায় যে কোনো রকমভাবে কোনো ফ্রড অ্যাক্টিভিটি না থাকে বা ফ্রডভাবে টাকা তুলে দেওয়া না থাকে বা চার্জব্যাক যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই সিস্টেমটা বা এই পিএসের মাধ্যমে টাকা তোলার সিস্টেমটা আগামী দিনে বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামী দিনে এই পিএস সিস্টেমটা বাড়তে চলেছে। আপনাদের কি উচিত? আপনাদের উচিত এনপিসিআই সমস্ত গাইডলাইন মেনটেন করা। এনপিসিআই যে যে নিয়মগুলো আনছে সেগুলোকে মেনে সুস্থভাবে ঠান্ডা মাথায় কাজ করা। আগামী ভবিষ্যতের দিনে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, এনপিসিআই বা আরবিআই এক একটা কাস্টমারের 50,000 টাকা অবধি ক্যাশ উইথড্রলের সুযোগ দেবে। তাই বন্ধুরা, আপনারা ধৈর্য হারাবেন না, কখনই ভেঙে পড়বেন না এবং ভাববেন না যে এই পেস ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। এই পেস ব্যবসা কোনোদিনই বন্ধ হবে না, কিন্তু কিছু নিয়ম আসবে, সেই নিয়মগুলো মানতে হবে যাতে ফ্রডকে কোনোভাবে কমানো যায়। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, আপনারা ধৈর্য ধরে কাজ করুন, শান্তিতে কাজ করুন এবং সমস্ত নিয়ম মেনে চলুন। তাহলে একটা দিন অবশ্যই সমস্ত ব্যাংকের এই বেস ওপেন হয়ে যাবে, এই যে চার্জ সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে এবং ব্যাংকের যে মনোপলি বিজনেস সেটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। চলুন বন্ধুরা, আজকে
এখান পর্যন্তই। পরবর্তীকালে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে।